এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজান হোটেলের দৃশ্য। দেখে মনে হচ্ছে একেবারে ফ্রিতে খাবার দিচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকমটা না। সো মিজান এই যে মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন সে চুলা থেকে মাংসটা উঠিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখবে। কিন্তু এই পাশে দেখেন এত এত মানুষ, সেই সাথে হচ্ছে ইউটিউবার, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে শুধু দেখতে আসে, খেতেও আসে না। এই হোটেলে আগে দুপুরবেলা খাবার পাওয়া যেত, এখন সকাল থেকেই শুরু হয় খাবার বিতরণ। অ্যাকচুয়ালি দেখেন, মানে মাংসটা এনে রাখছে এখানে। এখানে 15 কেজি মাংস আছে এই পাতিলে, আর সাথে হচ্ছে প্রচুর পরিমাণ আলু দেয়া আছে। আলুর সংখ্যাটা আমি জানি না। আর দেখেন চারপাশে পিঁপড়ার মতো লেউ লেউ করে মানুষ ধরেছে, ভাত নিয়ে হাজির। যদিও এখন টোকেন সিস্টেম করা আছে, টোকেন দেওয়ার পর আপনি মাংস নিতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এখানে দেখেন তো একজন গরিব আছে কিনা। মানে আমার তো মনে হয় না যে এখানে কোনো গরিব আছে। এখানে আমাদের মতো যারা মধ্যবিত্ত অথবা পয়সাওয়ালা যারা, অনেকেই গাড়ি নিয়ে এখানে এসে খাবার খেতে আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন খাবার খেতে। যেটা আমার কথা হচ্ছে 1-2 দিন খাওয়া যায়, যে একটা মানুষ ভাইরাল হয়েছে, খাবার সুস্বাদু, সেক্ষেত্রে আপনি খেতে আসতে পারেন। অনেকে এখানে রেগুলার বেসিস খেতে আসে, যেটা খুবই দুঃখজনক। আর এখানে নিম্ন শ্রেণীর মানুষের দেখা মোটেও পাওয়া যাচ্ছে না। সত্যি বলতে একজনকে দেখা যাচ্ছে কিনা যে রিক্সা চালক অথবা সিএনজি চালক, ভ্যান চালক অথবা দিনমজুর খেটে খাওয়া মানুষ, একজনের চেহারা দেখে এমনটা মনে হচ্ছে না। বাট আমি তাদেরকে খারাপ কিছু বলছি না। আমি বলছি আর কি যে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে খাওয়ার সুযোগ করে দিলে হয়। যার জায়গা যেখানে, যার জন্য যেখানে সুযোগ সুবিধা আছে সেটাই গ্রহণ করুক। সব জায়গায় গিয়ে আপনি হয়তো একদিন খাবার টেস্ট করার জন্য যেতে পারেন, ভাইরাল হয়েছে, বাট যারা প্রতিনিয়ত সেখানে যায় তাদেরকে বলবো যে কেন আপনারা সেখানে যাওয়ার মানেটা কি। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, মানে নিজ হাতে খাওয়ার সুযোগ রাখার কারণে সবাই নিজে খাবার উঠিয়ে নেওয়ার জন্য, যদিও কেউ কোনো সিরিয়াল মেনটেন করছে না, চারপাশ দিয়ে সবাই ঘিরে ধরেছে। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে মানে চামচ দিয়ে মাংস উঠিয়ে উঠিয়ে চেক করার একটা বিষয় আছে। যদিও মাংসে কোনো হাড় নাই, পুরোপুরি সব মাংস। মিজানের কথা অনুযায়ী এখানে প্রত্যেকটা পিসের ওজন হচ্ছে 50 গ্রাম করে। তো সেই ক্ষেত্রে হয়তো তেল চর্বি কিছুটা থাকতে পারে। তো মানুষ যেটা বাছাবাছি করতেছে সেটা হচ্ছে হয়তো মাংসের পিসটা একটু বড় ছোট, অথবা তেল চর্বি, সেটাই বাছাবাছি করতেছে, এটাই। তাছাড়া খাবারের টেস্টের কথা বললে, আমি যতটুকু শুনেছি, আমি দেখেছি যতটুকু, মানুষ বলেছে অত্যন্ত সুস্বাদু খাবার। বিষয়টা এমন না, খাবার মাঝামাঝি আর কি। আর যেহেতু প্রচুর পরিমাণে মানুষের জন্য খাবার এখানে তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে খাবারের মান এতটা ভালো না, আবার অনেকটা খারাপও না। আর মিজানের রান্নার যে স্টাইলটা আর কি, সেটা একটু ভিন্ন রকম। আমি দেখেছি যে মাংস রান্নার সময় সেখানে ভাতের মাড় দিচ্ছে, ভাত থেকে পানি উঠিয়ে সেটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছে, এতে নাকি মাংসের টেস্ট একটু বাড়ে। মিজান যতটুকু বলেছে যে তাদের এলাকায় চাঁদপুরে এরকম রান্নার ধরনটা এরকম, সে সেটাকেই ফলো করছে। তো তার ধারণা যে ওই জন্যই মাংসের টেস্টটা ভালো হয়। বাট ওভারঅল সবার থেকে ওপিনিয়ন নিয়ে যেটা দেখা গেল যে মাংসের টেস্ট মানে অনেক বেশি সেরকমও না, আবার অনেক কম সেরকমও না, মাঝামাঝি। আরেকটা বিষয় হচ্ছে মিজান আগে শুরুতে একাই হোটেল চালাতো, এখন বেশ কয়েকজন এখানে আছে তাকে সাহায্য করার জন্য। যেটা জানলাম যে সে প্রত্যেককেই পারিশ্রমিক দিয়ে সেখানে রেখেছে। যদিও শুরুর দিকে তারা নিজে থেকে হেল্প করতে আসছে, তো পরবর্তীতে মিজান তাদের জন্য একটা পারিশ্রমিক ধার্য করেছে, এরকম একটা বিষয় আমাদেরকে একজন শেয়ার করেছে। তো এই জায়গাটায় গেলে যতটুকু ভালো লাগে ততটুকু খারাপও লাগে, কারণ যারা নিম্ন শ্রেণীর মানুষ তারা খাবার খাওয়ার সুযোগ কম পায়, এবং তারা পার্শ্ববর্তী যে হোটেলগুলো গড়ে উঠেছে সেগুলোতে গিয়ে খাবার খায় শান্তিতে। কারণ এখানে আসলে যে পরিমাণ চিল্লা ফাল্লা, যে পরিমাণ সময় লাগে খাবার তুলে নিতে, তো সেই ক্ষেত্রে তাদের কাজেরও হ্যাম্পার হয়। ওভারঅল ভিডিওটা দেখে আপনাদের ওপিনিয়ন এই কমেন্ট সেকশানে জানাতে পারেন, অবশ্যই আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।